রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আমি সকালবেলা উঠেই বাগানে গেলাম, গিয়ে সমস্ত ফুল তুলে নিয়ে আসলাম। ওপরে আস্তে আস্তেই তোমাদের দাদাভাই চায়ের জন্য বলতে শুরু করে দিল, চা করো, চা না খেলে ভালো লাগছে না। তাড়াতাড়ি করে আমি একটু লিকার চা করে দিলাম তোমাদের দাদাভাইকে, সমস্ত কাজ ফেলে রেখে আর চাটা খেয়ে নিয়ে আবার সংসারের কাজে লেগে পড়লাম। কারণ তোমাদের দাদাভাই অফিসে যাবে, সমস্ত রান্না করতে হবে, আরও রান্নাঘরে সমস্ত পরিষ্কার করতে হবে। তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে আগের দিন বাজার করে নিয়েছিলাম, সেগুলো গুছিয়ে রাখতে পারিনি। তো সেইগুলোকে আবার আজকে সকালবেলাই ওগুলোকে রান্না বসিয়ে আমি গোছাতে শুরু করে দিলাম। কারণ ঘরের মাঝখানে পড়ে থাকলে চলাফেরা করতেও অসুবিধা হয়। সেই কারণে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে একটু শাক করে দিলাম। তো প্রথম পাতে একটু শাক খেয়ে যাবে। রাতে অনেক রাতে আসে, তখন আর শাক খাওয়ার তার ইচ্ছে থাকে না, আর রাতে আমি শাকও দিই না। যাই হোক, তাড়াহুড়ো করে রান্না করতে শুরু করে দিলাম। তো শাক জানো তো, শাক বেছে টেচে কেটে কুটে ধুয়ে সময় লাগে বড্ড। তো যাই হোক, তোমাদের দাদা ভাই মোটামুটি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। এইবার আবার বাকি ঘরের কাজ করতে শুরু করে দিলাম। তো কিছু মাছও ছিল, সেই মাছগুলো ধুয়ে আবার ফ্রিজে তুলে রাখলাম। তুলে আবার আমাদের জন্য খাবার রান্না করতে শুরু করলাম। তো একদিকে ভাত বসালাম, আরেকদিকে শাক বসিয়ে দিলাম। রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা শুরু করে দিলাম। তো মোটামুটি শাকটা হয়েই যাবে। শাক হয়ে গেছে, একদিকে ভাতও হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব, নিয়ে পরে একটু ঝোল করে নেব। শাক ভাজা আর মাছের ঝোলই করব, আর আজকে কিছু রান্না করব না। যা গরম পড়েছে, বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না। তাই মাছগুলো ভেজে নিলাম। শাক করতেও খুব সময় লাগে। তো মোটামুটি শাক হয়ে গেছে। এবার মাছগুলো লাল করে ভেজে নিয়েছে, কারণ একটু লাল করে ভাজলে মাছ ভাজাও খেতে ভালো লাগে, ঝোলও ভালো লাগে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।